সুস্বাগতম। যেই জমিদার বলেছেন সুস্বাগতম, বৈষ্ণব অবাক হয়ে গেলেন। আরে এই সময় তো বাবু এখানে থাকেন না, নয় বিশ্রামে থাকেন, নয় নদীর তীরে যান। আহা, আসুন বসুন। আমি আপনাকে দেখলাম কৃষ্ণ নাম গাইছেন। আচ্ছা, আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি পারবেন উত্তর দিতে? বলুন। আপনি এই যে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছেন, ভিক্ষা করছেন, দাঁড়ে দাঁড়ে মাধুকরী করছেন, সংসারের জন্য না। এক বিন্দু আমার সংসারের জন্য আমার মাধুকরী করা নয়, আমার গিরিধারী লাল শ্রীকৃষ্ণকে সেবা দেবার জন্য। সেবা দিয়ে যতটুকু প্রসাদ হয় ততটুকুই আমরা পাই। ও আচ্ছা বৈষ্ণব, এটা তো কলিযুগ। আজকের আপনাকে কেউ ভিক্ষা দেবে, কেউ দেবে না, আবার কোনোদিন কেউ দিল না। তাহলে সেদিন আপনি কি করবেন? বলেন ভগবানকে দেব না। যেদিন ভগবান জোটাবে সেই দিন দেব, যেদিন জোটাবে না সেই দিন দেব না। বললেন এটা কি করে হয়? ভগবানকে উপবাসে রাখাটা কি ঠিক হবে? যেহেতু আমি জমিদারিতে এখনো রয়েছি, যদি আপনার গিরিধারী লাল শ্রীকৃষ্ণের জন্য আমি পাকা বন্দোবস্ত করে দিই সেবা দেবার জন্য, আপনি কি নেবেন? এই কলিযুগে এমনও দরদি মানুষ আছে তাহলে, যারা ভগবানের সেবার নিমিত্তে একেবারে পাকা বন্দোবস্ত করে দেবে। আর তাছাড়া আপনি একটা কথা বাবু ভুল বলেছেন। কি? গিরিধারী লাল আমার নয়, আপনার নয়, ভগবান কারোর কেনা সম্পত্তি নয়, এটা সবার। যে যেভাবে তাকে পেতে চায়, সে যে যেভাবে তাকে ভালোবাসতে পারে। তা আপনি কি দেবেন আমাকে? দিন। বেলা আমার যেই বলেছে বেলা, মনে মনে ভাবছেন এও বলে সেই বেলা। একটা মেয়ে বলল বেলা যায়, আবার বৈষ্ণব বলছেন বেলা চলে যাচ্ছে। বললেন একটুখানি কে আছিস? এই বৈষ্ণব ঠাকুরকে এক থলি সোনা ধরিয়ে দে। যেই এক থলি সোনা আদেশ অনুসারী আনা হলো, বৈষ্ণবের হাতে দেওয়া হয়েছি, বৈষ্ণব ঠাকুর এক থলি সোনা দেখে মনে মনে ভাবছেন, হে গিরিধারী লাল শ্রীকৃষ্ণ, আজকে তোমার কত বড় করুণা, তোমার সেবার জন্য তোমার ভক্ত দিয়েছে এক থলি সোনা। আসি বাবু। যেই চলে গেলেন, এত চতুর জমিদার অমনি গুপ্তচর পাঠিয়ে দিলেন, আগে গিয়ে দেখ আদৌ ওর ঘরে ভগবান আছে কি না, নাকি ও ওদের জন্য সংসারের জন্য নিয়ে গেল। কারণ কলিযুগে বৈষ্ণবের বেশে ঠকাবার লোক আছে প্রচুর, সেটা আপনারা জানেন। টিভিতে পেপারে খবরে পান, বৈষ্ণবের বেশে আসলেন, আমি আপনারা তাকে যা সেবা করার করলাম, তারপর আমারই ঘর ফাঁকা করে দিয়ে চলে গেল। এটা কি বৈষ্ণবের লক্ষণ? তাহলে বৈষ্ণবকে চিনে নিতে চাইছেন যে ওর ঘরে আদৌ ভগবান আছে কিনা, তোরা একবার গিয়ে দেখে আয়। যখন গুপ্তচরেরা যাচ্ছে, বৈষ্ণব জানেন না, আর ঠিক নদীর ধার দিয়ে যেতে যেতে এক থলি সোনাটাকে বুকে চেপে ধরেছেন। মনে মনে ভাবছেন যে এই এক থলি সোনা নিয়ে যাচ্ছি, আমার ভগবানকে ভুলে যাব না তো? এত অর্থ তো, যদি ভুলে যাই, আচ্ছা দেখি তো আমার মনে আছে কিনা। মাথায় করেছে। এখন আমি আপনারা কি বলবো? ওটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী বলবো না? এক থলি সোনা কেউ মাথায় করে? লোভী নয়, ও বুকে করে নিচ্ছে, আদর করছে, সোহাগ করছে, আর ওই মাথায় করে তুলে কখনো বক্ষে ধরে, কখনো গাহে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দায় ভজ মূঢ়মতি 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 ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি। আহা ভজ গোবিন্দম
ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দায় ভজ মূঢ়মতি আমার ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি মূঢ়মতি মূঢ়মতি। তিনবার প্রণাম। একথলি সোনাকে কেউ প্রণাম করে? প্রতারক, মিথ্যাবাদী, ভণ্ড, বৈষ্ণবের কুলাঙ্গা ঠকিয়ে নিয়ে এসে তাকে আদর করছো। তিনবার প্রণাম করে ওই বৈষ্ণব ঠাকুর একথলি সোনা নদীর জলে ফেলে দিলেন। যা, সব ফেলে দিয়েছে, একটিও নিজের বলতে কিছু রাখে নাই। অবাক হয়ে গেলেন তারা, যার নামে আমরা এত অপবাদ রটাচ্ছি, যাকে বদনাম দিচ্ছি। ছি 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 ছি। আমরা মানুষ চিনলাম না। বৈষ্ণবকে দেখে এবার তারা করেছে কি, জমিদারের কাছে এই সংবাদটা দিয়েছে। দেওয়াটা আমাদের কর্তব্য। জমিদার শুনে বলে উঠলেন, এত বড় সাহস! ও জানে না কত কষ্টের উপার্জিত অর্থ একথলি সোনা কতদিন ধরে উপার্জন করতে হয় কষ্ট করে, ও জানে না। তাই ও ফেলে দিয়েছে নদীর জলে। ওকে একবার আমার কাছে ধরে নিয়ে আয়। বৈষ্ণব ঠাকুরকে যখন আনা হলো, তিনি থরথর করে কাঁপছেন, এবার আমার প্রাণ গেল। ভগবান, তোমাকে দুটো খুঁতগুলো দিয়ে আমি ভালোই ছিলাম। গরিবের বাড়িতে বাড়িতে যেতাম, মাধুকরি করতাম, অল্প যা কিছু দিত সেইটুকুতেই সন্তুষ্ট। কেন জমিদারের বাড়িতে গেলাম? কেন আমি একথলি সোনা নিলাম? এবার বুঝি আমার প্রাণদণ্ডের আদেশ হয়। বসুন, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার গিরিধারী লাল শ্রীকৃষ্ণকে সেবা দেবার জন্য আমি কি দিয়েছিলাম? একথলি সোনা। ওই একথলি সোনা নিয়ে আপনি কি করলেন? ও বাবু, নদী ধার দিয়ে যাচ্ছিলাম, আমার বিবেক বাধা দিল। বলে উঠলো, ভিখারি, যার ঘর নাই, যার কিছুই নাই, ভিক্ষা করলে দিন কাটে, এই একথলি সোনা রাখবি কোথা? আর এই এত সোনার মোহে যদি পড়ে যাস, আমাকে মনে থাকবে তো? সারাদিন ভিক্ষা করে নিয়ে আসিস, ক্লান্ত হয়ে যখন সন্ধ্যার আগে রন্ধন করে আমাকে সেবা দিস, আমি তখন কত আনন্দ পাই। ও বাবু, আমার বিবেক দংশন করলো। বিদুরেরও ক্ষুধা যেন, ওরে ভিখারি, ভিখারে, ভিখারে, তোর ভিক্ষা অন্য তেমন। কেন কেন এত অর্থ নিয়ে কি লাভ হবে? ও ভিখারি, ফেলে দে গঙ্গার জলে। বাবু গো, বাবু গো, বাবু গো, সব ফেলে দিয়েছি গঙ্গার জলে, সব একটিও রাখি নাই। বিদুরের ক্ষুধা যেমন, আপনারা শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে যখন এসেছিলেন, বিদুর তখন ঘরে ছিলেন না, ছোট্ট কুঁড়ে ঘর। বিদুরের স্ত্রীর বস্ত্র শতছিন্ন। এসে বলছে, আমাকে কিছু সেবা দে মা। কি দেবে? ঘরে ছিল রম্ভা, কলা।
সেই রম্ভা খোসাগুলো নিজে কি করছেন, ভগবানকে দিচ্ছেন, আর শ্বাসগুলো সব ফেলে দিচ্ছেন। হরি বল, হরি বল। কেউ পেরেছেন? আপনারা না আমরা ভগবানকে সেবা দিতে গিয়ে রম্ভার কলার খোসা দিই, আর সেই কলার যে শ্বাসটা সেটা ফেলে দিই। কেউ পেরেছি? বিদুর যখন আসছেন, এসে দেখলেন তার স্ত্রী ওইভাবে কৃষ্ণকে সেবা দিচ্ছে, আর কৃষ্ণ খুব মজা লুটে সেবা পাচ্ছে, খুব হাসছে। আহা, কি দিচ্ছে আমায় যেন অমৃত অমৃত। আর বিদুর ইশারা করছে, কি করছো কি করছো। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বলছে না, কিছু বলবে না, কিছু বলবে না। যে ভক্ত যেভাবে আমাকে ভক্তিতে যদি সেবা দেয়, বিষ যদি দেয়, সেটা হয় অমৃতের সমান। হরি বল, হরি বল। ছোট জাতের মেয়ে শবরী ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের কৃপা পাবে বলে মুনি ঋষিদের আশ্রম পরিষ্কার করা, পথঘাট পরিষ্কার করা, যজ্ঞের কাঠ নিয়ে আসা কুড়িয়ে, সেই বৃদ্ধাকালে পচা পচা ফল পচে গেছে, খাওয়া ফল পড়ে রয়েছে। প্রভু রামচন্দ্র এসে ডাকছেন, শবরী, ও শবরী, আমি এসেছি, আমাকে কিছু দে, সেবা পাবো। শবরী কি দিয়েছিলেন? পচা ফল। সেই ফল নিয়ে ভগবান প্রভু রামচন্দ্রকে দিয়ে বলছেন, প্রভু তুমি সেবা পাও। ওই জন্যই বললাম না, প্রথমেই তো আমরা ধরেছিলাম, এই কথাগুলো নিয়েই বন্দনা হয়েছিল। কোন कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी को जैसे बुलाते नहीं। गान कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी को जैसे खिलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी को जैसे खिलाते नहीं। गान कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी को जैसे खिलाते नहीं। আর মীরাকে কি দিয়েছিল? কলিযুগের কৃষ্ণদাসী মীরা। কথায় কথা বেড়ে যায়, যত বলি বলবো না, তত যেন না বললে যেন কি যেন হয় আমার, হরি বল। কি কষ্ট হয়। বীর শবরীর কথা শুনলেন, খাবার পচা ফল খাওয়াচ্ছে। আর কলিযুগে কৃষ্ণদাসী মীরাবাইয়ের কি অপরাধ ছিল? ভগবানকে ভালোবেসে। সেও কলিযুগের বউ, আমরাও কলিযুগের বউ। সে রাজার বউ, আমরা নয় ভিখারির বউ, এটাই তফাৎ। তাহলে সে দিত, তাকে মারবার জন্য বিষ পাঠানো হলো, সেটা হয়ে গেল অমৃত। কালকে উঠে সাপ পাঠানো হলো মারবার জন্য মীরাকে, হয়ে গেল ফুলের মালা। কামান দিয়ে মন্দির ওড়াতে চেয়েছিল, একটা মন্দিরের ইটও খসাতে পারে। সেই জন্য মীরাবাই বলেনি, কোন कहते हैं भगवान आते नहीं, तुम मीरा को जैसे बुलाते नहीं। गान कहते हैं भगवान आते नहीं, मीरा को जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा को जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, मीरा को जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा को जैसे बुलाते नहीं। মীরাবাই বলে উঠলেন, বলার মতো বলতে পারি নাই, ডাকার মতো ডাকতে পারে নাই, তাই ভগবান আসে নাই। তাকে ডাকার মতো ডাকলে আসবে। শেষ কথা তার একটাই, রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমারও লাগিয়া। আমি তোমার লাগিয়া ভিখারিনী হলাম, কিন্তু জগৎকে বলে যাব, বিনা প্রেমে সে নাহি মিলে নন্দলালা। বল, হরি বল। তাই পরাশরী দিচ্ছে কলার খসাগুলো, ভগবান বলছেন এটাই আমার কাছে অমৃতের সমান। ও বাবু, বিবেক আমাকে কথাগুলো যেন বলতে চাইছে, তাহলে আমি নিয়ে কি করব অত অর্থ? তাই আপনার দেওয়া একতলি সোনা আমি নদীর জলে সব ফেলে দিয়েছি। জমিদার মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণব ঠাকুর, আপনি কি ভেবেছিলেন এটা আপনার ভোগ করবার জন্য দিয়েছিলাম? আমি কলিযুগে চিনে নিতে চেয়েছিলাম আপনি প্রকৃত বৈষ্ণবে কিনা। যদি আপনি ভণ্ড হতেন তাহলে আপনি ভোগ করতেন। আমি প্রকৃত বৈষ্ণবকেই দিয়েছি। এবার আপনাকে আমি দুটো প্রশ্ন করব। আমার শেষের দিনে আমার এত সম্পত্তির মধ্যে কত সম্পত্তি আমার সঙ্গে দেবে?
কে জমিদার, কে রাজা, কে মন্ত্রী, কে ভিখারি, কে দিন দরিদ্র, কে পথের ভিখারি, সবার জন্য সমান জায়গা বরাদ্দ করে রেখেছেন, মাত্র 3.5 হাত জায়গা। কত অর্থ আমার সঙ্গে যাবে না, সবার সঙ্গে যা যায় মৃদঙ্গ করতাল বাজবে আর বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। আর কি যাবে সঙ্গে? এত গরবে কিসের ভাই, যাবে তো শুধু এই হরি না, হরি বল। তাই না? যে দেহটাকে আমরা এত কিছু দিয়ে এত কিছু সাজাচ্ছি, এত সংসারে দেশ বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি কিছুদিনের জন্য, তারপরে সঙ্গে যাবে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি সবাইকে অনুরোধ করব, মা জীবনে আর কখনো দেখা হোক বা নাই হোক, অনেক বছর পরে আপনাদের মতো ভক্তের চরণধুলি পেয়েছি, হয়তো আর কখনোই পাবো না, তবু আমার একটাই অনুরোধ, যেটা আমার সঙ্গে যাবে, আপনাদের সঙ্গে যাবে, সকলের সঙ্গে যাবে, সেই গানটা, সেই নামটা একবার জোরে জোরে সবাই গাই না। মরে গেলে তো গাইতে পারবো না, আগে থেকে পথটা পরিষ্কার করে রেখে দিয়ে যাই, কে বলবে না বলবে কিচ্ছু যায় আসে না, আমি আমার পথটা পরিষ্কার করি, সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে বাবা আহা আহা হরে ধন্য, আমার জীবন ধন্য হলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল, বলো হরি বল রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সবাই হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লালার মাথাটা হেঁট হয়ে গেল, নয়ন থেকে টপ টপ করে বাড়ি ঝরে পড়ছে। শেষের দিনে আমি এইটুকু বুঝলাম, আগে বুঝতে পারলাম না,
আমার সঙ্গে হরি নাম যাবে। এক মুষ্টি চাল ডাল ভিক্ষা দিয়ে বলে উঠলে, এবার আপনি আসুন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর যাবার কালে বলে যাচ্ছেন, আপনার কৃষ্ণ কৃপা করুন। চলে গেলেন বৈষ্ণব। 3 দিন 3 রাত ওই বিছানায় অর্থাৎ মেঝেতে থাকতে পারলেন না, ছটফট করছে। মনে হয় তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। বারবার ডাকছে, কই কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, প্রাণ দয়াময়। এত করে নাকি তোমার না 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 পাই সারা। তবু তোমার না দেখা না ডানা পারি নায়ার থাকিতে আর ভালো লাগছে না। রাত গভীর, নারায়ণকে ডাকছেন, ও নারায়ণ তুই আমার কাছে আয় নারায়ণ। ওই ছেলের নাম ছিল নারায়ণ। রেখে গিয়েছিলেন আমার বাবা। নারায়ণকে ডাকতে নারায়ণ এসে বলে উঠলেন, তুমি ছটফট করছো কেন, কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তুই এক কাজ কর বাবা, কাউকে বলিস না, এই রাতিতে সবাই জানাজানি হয়ে গেলে আমার বিপদ আসবে। আমাকে একটা ধুতি দে, পাঞ্জাবি দে, আর একটা ধুতি পাঞ্জাবি আমি পরিধান করে নেব, আর আমি এখানে থাকবো না। আমার একটা মুহূর্ত ভালো লাগছে না। তোদের এই খাবারগুলো আমার কাছে বিষের সমান হয়ে যাচ্ছে। আমার বেলাটা চলে গেল, তো না আমায় যেতে দে। কোথায়? তোমার এই বয়সে কোথায় যাবে তুমি? তুমি কোথায় যাবে? চলতে পারবে না, কি খাবে, কে দেবে খেতে? ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে, জানিস নারায়ণ আমি কোথায় যাব? না না মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। না না মন মানে না রে, বা যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখিব সদা। তুই নয়ন ভরে দেখিব সদাই, নয়ন ভরে দেখব সদাই। শ্রীনন্দের নন্দনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। দেখব রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। সেখানে দেখব রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। তুই নয়ন হেরিব সদাই মধুর বৃন্দাবন। নয়ন হেরিব সদাই মধুর বৃন্দাবন। নারায়ণ আমি ব্রজের ধুলি মাখব গায়ে, আমি ব্রজের ধুলি মাখব গায়ে। আমি ব্রজের ধুলি মাখব গায়ে।
ব্রজের ধুলি মাখবো গায়ে রাধা রাধা বলে নানা মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমি যাব রে বৃন্দাবনে আমি যাব রে মধুময় মধু বৃন্দাবনে আমার মন মানি না যাব বৃন্দাবনে আমার মন মানি না যাব বৃন্দাবনে আমার মন মানে না আমি যাব বৃন্দাবনে এতক্ষণ শুনে নিলেন নিজের স্ত্রী বলে উঠলেন তুমি কি ভেবেছো আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যাবে তুমি আমার স্বামী তোমার মনোভাব তোমার মনোগতি কি বোঝাতে চাই কি বলতে চাই আমি এতদিন সংসার করলাম এটুকু বুঝতে পারবো না শোনো ভালো কথা তুমি বৃন্দাবনে যাবে যাও আমাকেও সঙ্গে নিও বললেন পথে যদি নারীকে সঙ্গে নিয়ে যাই কোথায় দিন কোথায় রাত কোথায় ঝড় কোথায় বৃষ্টি কোথায় থাকবো নিজের ঠিক ঠিকানা নাই একটা নারীকে সঙ্গে নিলে আমি রাখবো কোথায় থাকবো কোথায় তুমি এক কাজ করো সংসার দেখো এবার আমাকে তুমি বিদায় দাও ঠিক সেই সময় একটা 9 বছরের মেয়ে ছুটতে ছুটতে মাগো এসে জমিদারের চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলে উঠলো বাবা ও বাবা তাহলে জমিদারের যদি একটাই ছেলে হয় তাহলে এই মেয়েটা কি নদীর তীরে যখন যেতেন তামাক টানতে 6 মাসের কন্যাকে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন মা বাবা জোয়ারের জলে যাতে ভেসে না যায় জমিদার তাকে কোলে তুলে নিয়ে এসে ঘরে নাম রেখেছিলেন সুমতি সেই সুমতির বয়স হলো 9 সে বলে উঠলো বাবা তুমিই তো জানো বাবা আমার কেউ নাই কে আমার বাবা কে আমার মা তুমি তো বলো কিন্তু তুমিই আমার বাবা মা একটুকু আমি জানি তথাপিও তুমি যদি বৃন্দাবনে গিয়ে ব্রজধূলি অঙ্গে মেখে রাধে রাধে বলে বেড়াতে পারো আমি কি পারি না এ জগতে তোমার কেউ নেই সম্বল শুধু একজনই দয়াল দীনবন্ধু হরি আমার ভাগ্যে কি কখনো কোনোদিন হবে না বৃন্দাবনে যাওয়া মেয়েটাকে তুলে না একে নিয়ে যদি না যাও তাহলে আমি যেতে পারবো না মায়ার সংসার ত্যাগ করা কলিহত জীবের পক্ষে অনেক কঠিন আমরা সহজে ত্যাগ করে কোনো কিছু যেতে পারি না কারণ মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে ধরেছে যার জন্য মায়া পিশাচি করলো গ্রাস তাই ভূমিষ্ঠ হবার পরে ভুলে গেছি আমি কার দাস এই কথাটা আমরা সবাই ভুলে গেছি আমি কারোর দাস নয় আমি না সংসারের না স্বামীর না ছেলের না কারোর আমি একজনের দাস সে হলো আমার দয়াল দীনবন্ধু তার চরণের দাস এটাই আমরা সবাই ভুলে গেলাম মায়া বড় খারাপ গো কাত্যায়নী তুমি একে তুলে নাও যেই নিয়েছে সরিয়ে বলে উঠলেন তুমি বৃন্দাবনে চলে যাচ্ছ কবে আসবে আর আসবে না তোমাদের সঙ্গে হয়তো আমার জীবনের শেষ দেখা যদি কোনোদিন পারো বৃন্দাবনে আমার সঙ্গে দেখা করে এসো জীবনের আমার একটাই ঘর আমি বেছে নিয়েছি অনেক ঘরে রইলাম অনেক জমিদারির রাজভোগে খেলাম কিন্তু ঘর আমার একটা বৃন্দাবন ধাম ভালো থেকো সুখে থেকো আমি সব রেখে চললাম বৃন্দাবন সেই বেলা যায় রইল সাধী এই জমিদার
রইল এ ঘর বাড়ি বাড়ি গো রইল সাথী এই জমি জমিদারি হরি বল হরি ঘর বাড়ি আমার সবই কিছু ছাড়ি দিলাম বৃন্দাবন ভূমি আমার সব কিছু ছাড়ি দিলাম বৃন্দাবন পাড়ি আমার সব কিছু কিছুই ছাড়ে গেলাম বৃন্দাবন ভূমি আমার সব কিছু ছাড়ি দিলাম বৃন্দাবন ভূমি কৃষ্ণ ভজন করব এবার কৃষ্ণ ভজন করব এবার বেলায় আমার যাই যে বয়ে যায় কৃষ্ণ ভজন করব এবার কৃষ্ণ ভজন করব এবার ওই বৃন্দাবনের পথে পথে রাধে দয়া করো বলে বৃন্দাবনের পথে পথে আহা রাধে তোমার হলাম বলে বৃন্দাবনের পথে পথে এই ব্রজের ধুলি অঙ্গে মেখে রাধে রাধে বলে ব্রজের ধুলি অঙ্গে মেখে হরি বল, হরি বল, রাধে বলে অঙ্গে মেখে জয় রাধে শ্রী রাধে বলে কৃষ্ণ ভজন করব এবার সব কিছু আমার সব কিছু কিছু ছাড়ি গেলাম বৃন্দাবন ভূমি বেলা যায় করিয়া শ্রবণ গৃহ ছাড়ি লালা বাবু চলেন বৃন্দাবন হয়ে গেল সংসার ও বুঝেই নিলেন এই কলির সংসারে আমার কেউ আপন নয় যে যখন আপন হবে তাকে খুঁজে দেখি যদি পাওয়া যায় আর কটা দিন তো বাঁচবো এই কটা দিনের মধ্যে যদি তার কৃপা পাওয়া যায় কি গো মা সকলেরই তো বয়স হবে সবাই আমরা চলে যাব এই একটুখানি আয়ু নিয়ে এসে একটুখানি সংসারে দিলাম একটুখানি চলে গেল ওই যৌবন কাল একটুখানি চলে গেল শৈশবে কাল আর যখন ভগবানকে চিনতে পারলাম যে এবার আমার দরকার ভগবানের তখন সময়টা হয়ে গেল হরি বল হরি বল তাই জন্য বলছে গো যদি তুলতে হয় মাখন তবে সকালে সকালে তুল বেলা চলে গেলে আর কি পাওয়া যায় তাকে ওই বৃন্দাবনের পথে রওনা দিলেন যে যা দেয় তাই সে খায় ভাবা যায় যার বাড়িতে রাজভোগ সে আজকের পথের ভিখারি ভিক্ষা চাইছি যে যা করুণা করে দিচ্ছে তাই খেয়ে তার দিন কাটাচ্ছে যখন অনেক দিন পরে বৃন্দাবনে আসলেন তখন তার চরণ থেকে আর ঝরঝর করে শুধু রক্ত ঝরছে কত কাটা বিধে গেছে কত ঝড় কত বিপদ কত পাহাড় কত নদ কত নদী বেরিয়েছে ওই বৃন্দাবনে ব্রজবাসীদের সঙ্গ পেয়ে ওই ব্রজধুলি অঙ্গে আচ্ছা আমরা বলি এই জায়গাটা কি এখন বৃন্দাবন একে তো বাবা বসেই আছে বাবা এই যাতা বাবা নাকি বাবা পঞ্চানন যাতা কথা নয় তো আজকের এটা যদি বৃন্দাবন হয় তাহলে এই বৃন্দাবনের ব্রজধুলি যদি একটুখানি মাখা হয় যদি বিশ্বাস থাকে দৃঢ় বিশ্বাস অনেক দেহের ক্লান্তি দূর হয় অনেক দেহের কঠিন ব্যাধি পর্যন্ত সেরে যায় তাই আপনারা যে যেখানে বসে আছেন একে তো বাবার ধাম
বাবা শুনছেন, শোনাচ্ছেন। সেইখানে বসে একবার ওই ব্রজ ধুলি অঙ্গে যে যার মাখুন না, দেখুন না কি সুন্দর আনন্দ পাবেন। তবে মাখবে কি বলতে বলতে, জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওই ব্রজ জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। কৃষ্ণ কাঙ্ক্ষা শিরোমণি রাই আমাদের। বৃষভানু রাজনন্দিনী রাধা বিনোদিনী অষ্ট সখী শিরোমণি রাধা ঠাকুরানী। অষ্টসখী শিরোমণি রাধা ঠাকুরানী। আমার অষ্ট সখী শিরোমণি রাধা ঠাকুরানী। অষ্ট সখী শিরোমণি রাধা ঠাকুরানী। প্রেম সাগরের মরালিনী রাধা বিনোদিনী। সে যে প্রেম সাগরের লুণ্ঠনী এই বৃন্দাবনে রাধে। হরি বল, হরি বল। সাগরের মারালিনী রাধা বিনোদিনী। জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আহা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আহা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাধা রানী কি সবাই দিয়েছে। আচ্ছা, বৃন্দাবন ধাম কি, বাবা পঞ্চানন কি। তুমি আবার গন্ডগোল। বাবার নামে জয় দেবো না। বাবাকে বাবাকে পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা তো দিচ্ছি তো, সবাই দিলাম। এবার শেষে আর একবার ধ্বনি, সেটা কি, রাধা গোবিন্দ কি। এখন জয় দিয়ে দিয়ে ব্রজধুলি অঙ্গে মাখছে, আর যে যা প্রসাদ দেয় তাই পাচ্ছে। এটাই তীর্থের মাহাত্ম্য। কোন প্রকারে কোন তীর্থে যদি পৌঁছানো যায়, কিছু যদি নাও থাকে, প্রসাদের অভাব হবে না। প্রসাদ কখন কোথা থেকে আসবে সেটা কেউ বুঝতে পারবেন না। আজকে জমিদারের তাই হলো দশা। জরাজীর্ণ দেহ চলিতে না পারে, তথাপি বদনে রাধা নাম নাহি ছাড়ে। বেশ কয়েক বছর পেরিয়ে যেতে নিজের স্ত্রী যখন শুনেছেন তার স্বামী বাঁচবে না, তাহলে একবার শেষ দেখাটা করে আসে। এই শেষ দেখা করতে এলেন কোথায়? ওই বৃন্দাবনে। 84 ক্রোশ বৃন্দাবন ঘুরছে, কিন্তু স্বামীর সঙ্গে দর্শন হলো না। একটা সুন্দর মন্দির, সেই দিন বসে আছেন ভিখারি লালা, হাত কাঁপছে। পূজারি মন্দিরে দরজা খুলতেই বলে উঠলেন, পূজারি আমাকে একটু প্রসাদ দে না। বলে, বাবু তুমি যেই হও, এই বয়সে এইভাবে এত কষ্ট করছো প্রসাদের জন্য। শোনা, প্রসাদ দেব, তবে আরতির শেষে হবে। আরতিটা শুরু হয়েছে, ব্রজমাইয়ারা ব্রজবাসীরা সবাই এসেছে। আর যখন আমরা বৃন্দাবনে বাস করছি, এখন তো আমরা সবাই ব্রজবাসী। কি এখন আমরা সবাই ব্রজবাসী বললে হবে না। নিজেদের গ্রামের নাম কি, দাহুকা। তুই তাহলে কি বললি তখন? দাহুকা না ডাহুকা ডাহুকা করছিলিস তো। ওই জন্যই বলছিল কি বলছেন কি বলছেন, একটা উচ্চারণ করতে শিখলি না, সব জায়গায় ভুল করছিস।
হ্যাঁ, উচ্চারণটা এমনই, যেমন একটি জায়গায় গেছিলাম ওই বাংলাদেশের একটু আগেই, আমি এখন জানতাম না, ঠিকানা দিয়েছে, আমি শুধু বলেই যাচ্ছি গুন্ডার গুন্ডার, তারক গুন্ডার, তারক গুন্ডার বলেই যাচ্ছি। সবাই বলছে আপনি একটু ঠিক করে বলেন না, গুন্ডার বলে তো এখানে কেউ নাই, তাহলে কি হতে পারে, আমি তো খুঁজেই বেড়াচ্ছি। তো তারপর বলছে ও বুঝেছি, আপনি বলছেন তারক গোলদার, তারক গোলদার, আমি বলে যাচ্ছি গুন্ডা। গোলদার কিছু মারেনি, মারকে পাস্ট হয়ে যেত, অনেক জায়গা বলার পরে সংশোধন হলো তারক গোলদার, যাই হোক পেয়েছিলাম। তো যাই, আজকে তাহলে এটা নিজেদের গ্রাম নয়, এটা বৃন্দাবন ধাম। আর যদি বৃন্দাবন ধাম হয় তাহলে আমরা জোরে তালি দেব আর উলুধ্বনি দেব, গাইব ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, আমার গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী, আমার গিরিধারী, গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী জয় জয়, ধারী জয় জয়, গোবর্ধন ধারী জয় জয়, ধারী জয় জয়, গিরিধারী ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। বাহ, সুন্দর আরতিটা করে পূজারী সবাইকে প্রসাদ দিচ্ছে। এখন ছেলে আর তার মা নারায়ণ আর কাত্যায়নী দুজনে এসে মন্দিরে দূরে দাঁড়িয়ে আছে, এত ভক্তের ভিড় বাবা কাছে আসতে পারছেন না। প্রসাদ পেতে পেতে যখন মন্দির ফাঁকা হয়ে গেছে, ঠিক সেই সময় ভিখারি অর্থাৎ এই লালা হাতটা বাড়িয়েছেন, হাত তো ধরধর করে কাঁপছে, শরীরের সেই বল শক্তি নাই তো। যেই প্রসাদটা পূজারি দিতে যাবেন তখনই কাত্যায়নী ছুটে গিয়ে হাতটা টেনে ধরেছেন, করো কি? সারা বৃন্দাবন আমি খুঁজেছি, তোমাকে পাইনি, জরা জীর্ণ দেহ চলতে পারে